বহু বছর আগেকার কথা। ইয়েমেনের প্রতাপশালী রাজা আব্রাহা পবিত্র কাবাঘর ধ্বংস করার জন্য এক বিশাল হস্তিবাহিনী নিয়ে মক্কার দিকে রওনা হল। তার মূল উদ্দেশ্য ছিল মানুষের দৃষ্টি কাবার দিক থেকে সরিয়ে তার নিজের বানানো জাঁকজমকপূর্ণ গির্জার দিকে ফেরানো। মক্কার লোকেরা আব্রাহার বিশাল বাহিনীর সামনে ছিল অসহায়। কাবার রক্ষক আব্দুল মুত্তালিব নবী সাল্লাহের দাদা আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখলেন। তিনি আব্রাহাকে বললেন, এই ঘরের একজন মালিক আছেন, তিনিই একে রক্ষা করবেন। এরপর তিনি মক্কার লোকদের নিয়ে পাশের পাহাড়ে আশ্রয় নিলেন। যখন আব্রাহার বাহিনী কাবার দিকে এগোতে লাগল, তখন ঘটল এক অলৌকিক ঘটনা। আকাশের দিগন্ত থেকে ঝাঁকে ঝাঁকে উড়ে এলো ছোট ছোট পাখি, যাদের নাম আবাবিল। তাদের মুখে ও পায়ে ছিল পোড়ামাটির ক্ষুদ্র কঙ্কর। পাখিরা আল্লাহর হুকুমে ওই কঙ্করগুলো আব্রাহার বিশাল সেনাবাহিনীর ওপর নিক্ষেপ করতে লাগল। প্রতিটি পাথরের আঘাতে সৈন্যরা ছিন্ন ভিন্ন হয়ে যেতে লাগল। কিছুক্ষণের মধ্যেই পুরো সেনাবাহিনী ধ্বংসস্তূপে পরিণত হল, যেন তারা চিবানো ঘর। এই ঘটনাটি প্রমাণ করে যে আল্লাহ নিজেই তার ঘরের রক্ষক, এবং তিনি তার সবচেয়ে ক্ষুদ্র সৃষ্টি দিয়েও সবচেয়ে বড় ও অহংকারী শত্রুকে ধ্বংস করে দিতে পারেন। শিক্ষা: পৃথিবীর কোনো শক্তি আল্লাহর শক্তির চেয়ে বড় নয়। তিনি যাকে ইচ্ছা রক্ষা করেন এবং যাকে ইচ্ছা ধ্বংস করেন।